হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যখন নিরামিষ একঘেয়েমি খেতে খেতে মুখটা অরুচি ধরে যাবে, তখনই কিন্তু ঠিক এই রেসিপিটা যেভাবে দেখাচ্ছি রান্না করবে। দেখবে কত সুন্দর লাগে খেতে। এর জন্য তেমন কিছু উপকরণের প্রয়োজন নেই, শুধু প্রয়োজন 1 প্যাকেট সয়াবিন। সয়াবিনটা লবণ জলে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল চিপে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি সয়াবিন কিমা মতন বানিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ, স্বাদ অনুযায়ী মিষ্টি, ধনে জিরের গুঁড়ো, দিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। বাইন্ডিংয়ের জন্য দিয়েছি 2 চামচ মতন ময়দা। যেহেতু মুইঠা তৈরি করছি, তার জন্য মুইঠার আকারে গড়ে নিয়েছি সবগুলো। তারপরে তেলে একদম লাল করে সুন্দর করে প্রত্যেকটা মুইঠা ভালো করে ভেজে নেব। সেই তেলের মধ্যেই ফোড়ন দেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিলেও হয়, আমি আর দিইনি। দিয়ে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করব আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। তারপরে এর মধ্যে অ্যাড করব ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষাতে হবে কিন্তু। আর একটু দেখো, লঙ্কার গুঁড়ো পড়াতে আমার মশলার রঙটা এত সুন্দর এসেছে, তোমাদেরকে কি বলবো। দেখেই যেন এখনও আমার জিভে জল চলে আসছে। খুব সুন্দর হয়েছিল খেতে, জানো না। মশলাটা কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। তারপরে এই মশলার এই অবস্থায় এর মধ্যে একটু হিং অ্যাড করে দেব। নিরামিষ তরকারি তো হিঙের গন্ধটা বেশ ভালোই লাগে। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে মুইঠাগুলো এর মধ্যে দিয়ে আবার 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। নামানোর আগে অবশ্যই, নিরামিষ যেহেতু তরকারিটা, ঘি গরম মশলা দিতেই হবে কিন্তু। এত সুন্দর হয়েছিল না আমার এই মুইঠাগুলো, তোমাদেরকে কি বলবো। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে, কমেন্ট করে কিন্তু জানিও।